মোদি ঝড়ে তছনছ কেজরিওয়ালের দিল্লির মসনদ। নিজ আসনে এবার হেরে গেলেন আম আদমি পার্টি এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। নয়াদিল্লির আসনে বিজেপির দুইবারের পার্লামেন্ট সদস্য পারভেজ ভার্মার কাছে তিনি পরাজিত হন। তাদের ভোটের ব্যবধান প্রায় 1200। হেরে যাওয়ার পর জনগণের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা দেন কেজরিওয়াল। বলেন, জনতার এই রায় তারা মাথা পেতে নিয়েছেন। বিজেপিকে জয়ের জন্য অভিনন্দনও জানান তিনি। দিল্লির মানুষের রায় অনুযায়ী তারা এখন গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন বলেও জানান কেজরিওয়াল। তবে মান রেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনা। শেষ সময় পর্যন্ত রমেশ চৌধুরীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে তার। তবে কেজরির পথেই হেঁটেছেন সৌরভ ভরদ্বাজ ও সতেন্দ্র জৈন। হাড্ডাহাড্ডি লড়াই করেও হেরেছেন বিজেপির কাছে। এদিকে দিল্লির ভোটের ফলাফল দেখে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম প্রধান দুই শরিক কংগ্রেস এবং আপকে কটাক্ষ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, আরও লড়ো নিজেদের মধ্যে। দিল্লির সবশেষ দুই বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি। 2020 সালের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি প্রায় 53% ভোট পেয়ে জিতেছিল 62 আসনে। বিজেপি পেয়েছিল মাত্র 8টি। কংগ্রেসকে ফিরতে হয়েছিল খালি হাতে। দিল্লির বিধানসভায় জিততে হলে কোনো দলকে 36 আসনে জয় পেতে হয়। গত 5 ফেব্রুয়ারি দিল্লির বিধানসভার ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ শেষে বুথ ফেরত জরিপে এগিয়ে ছিল বিজেপি। ভারতের নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুসারে শতকরা 60% বেশি যোগ্য ভোটার এবার ভোট দিয়েছেন। রাজধানী হিসেবে প্রতীকী গুরুত্বের কারণে দিল্লি জয় যে কোনো দলের জন্যই একটি মর্যাদা লড়াই। ফেডারেল শাসিত অঞ্চলটি 2013 সাল থেকে পরিচালনা করছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। নাদিরা জাহান, দীপ্ত, বার্তা কক্ষ।